আমি একটা স্বপ্ন দেখেছিলাম হচ্ছে, আ দেখতেছি যে তুমি ডাক্তার হইছো। তা পাড়ার সবাই কি সুন্দর ভালো করছে আর গল্প করতেছে আর দেখতে আসতেছে তোমারে। হ্যাঁ, যে রুহি ডাক্তার হইছে। তা সবাই কচ্ছে মেয়েটা অনেক ভালো। ওই হাফিজি হইছে, শেষ করিছে আবার ডাক্তারও হইছে। এরকম একটা মেয়ে এই সারা পাড়ার ভিতরে একটাও নেই। এই হরিনগরেও নেই, শ্যামনগরেও নেই, কোনো জায়গায় নেই। তো স্বপ্নটা দেখে আমার খুব ভালো লাগছিল। বুঝতে পারিছ? আর তুমি যদি মাদ্রাসায় যাইতে যদি এরকম ভয় করো বা এরকম মানে যাইতে না চাও, তা এগুলো শুনলে আমার একটু কষ্ট লাগে না? তাতে আমি অসুস্থ। তুমি মাদ্রাসায় যাবা, হাসি মনে যাবা। যাইয়া পড়াশোনা করবা একটানা, আবার বাড়ি যাইয়া আড্ডা দিবা, ঘুরবা, খাবা, গল্প করবা, খেলাধুলা করবা। আবার মাদ্রাসা যেদিন আসবা, আবার হাসি মনে আসবা, হাসি মুখে আসবা। আইসা আবার পড়াশোনা করবা। তাইলে আমার একটু ভালো লাগে। ভাইয়া কি করতেছিল আসার সময়? কানছিলো তো ৳২-৳৫ দিয়ে আসেনি হাতে? নাই তোমার কাছে টাকা? ওই তো। তো সেরে বললাম যে, "মাইয়ের কাছে শুনলি টাকা থাকে না। মাইয়ের মার কাছে শুনলি টাকা থাকে না। মায়ের দাদির কাছে শুনলি টাকা থাকে না। কারোর কাছে টাকা থাকে না।" হ্যাঁ, তো সেটাই বললাম যে, পৃথিবীতে ওর কাছে কারোর কাছে টাকা থাকে না। এই ৳৫০০ নিলাম কেমনে? ৳৫০০ কেমনে নিলাম? ও এসে বাড়ি? তা ঠিক আছে। তোমার মায়ের সঙ্গে কথাবার্তা বলে তুমি বেরো, বেরিয়ে বাড়ি যাও। আর ওর জামাকাপড়-টাপড়, ব্যাগ-ট্যাগ গুলো, বাক্স-টাক্সগুলো সুন্দর করে গুছাই দিয়ে আসো, পরিষ্কার করে দিয়ে আসো। আর হুজুরে বা আর ম্যাডামরে বলে আসো, "এমো তোমার চোখের কানে এত এত গর্ত হয়ে গেছে কেন? চোখের কোণে এত বসে গেছে কেন? তুমি কি টেনশন করো নাকি? কি খাবার জন্যে?" তা চোখের অবস্থা দেখো ওর চোখের সাইডে এত বসে গেছে কেন? হ্যাঁ? হ্যাঁ, তা থাকে তা ৳৫-১০ দিয়ে যাও। হুজুর আজকে আসে কিনা কালকে আসে তো ঠিক আছে। তোমার কাছে ৳৫-১০ থাকে তা দিয়ে যাও। আমি তোমার কি বলি শোনো, দিয়ে যাও তুমি। ও তো এখন খরচ করবে না, পরে করবে না। আর তোমার মোবাইলে আমি ৳৪০০ দিচ্ছি, তুমি বাজার থেকে বের করে নিয়ে গেলো। ও তাহলে তুমি তোমার কাছে টাকা নেই? বাহ! ও তা ঠিক আছে তাহলে ওরে রাইখা চলে যাও। তোমার কাছে দাও দেখি। এমা মন খারাপ করো না যেন। ভালোভাবে পড়াশোনা করো। ভালোভাবে পড়াশোনা করো আর যা বলেছি মাথায় থাকে যেন।
একটু পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হয়। আমি যে তোমার হ্যাঁ? পরীক্ষার ফি কত আম্মু? কবে সেটা? তা ঠিক আছে আমি হুজুরের মোবাইলে পাঠায় দিবানি। ঠিক আছে? হুজুরের মোবাইলে পাঠায় দিবানি। তুমি আমার ২০ তারিখ ২১ তারিখে এটা মনে করে দিও। ওই খালাম্মার মোবাইল দিয়ে যে মোবাইলে কথা বলি ওই নাম্বার দিয়ে আমার কাছে কল দিবা। তাহলে আমি ধরব না। মিস কল দিবা বা কল দিবা তাহলে আমি ধরব না, আমি ব্যাক দিবানি। বুঝতে পেরেছ? আমার নাম্বার তোমার মুখস্থ আছে? গুড। তা ওই লেখা থাকলে তুমি ওই নাম্বার তুলে তুমি মিস কল দিয়ে নে বা কল দিয়ে নে। হুম? আমি ব্যাক দেবানি। দিয়ে আমার মনে করে দিলে আমি হুজুরের মোবাইলে টাকাটা পাঠায় দেবানি। আর আমি তোমার সবসময় বলি একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হয়। আমার দিকে তাকাও। যেমন যে যেমন গোসল করে এসে আমার কথা ভালো করে শোনো। যেমন গোসল করে এসে সুন্দর করে মাথার চুল মুছে, তেল দিয়ে সুন্দর করে আঁচড়ায় রেখে দিবা। তাহলে দেখবা যে পোকামাকড় কম হবে। ঠিক ঐরকম। গোসল করে আসার পরে গায়ে লোশন, ক্রিম, তেল যেগুলো মাখার দরকার সুন্দর করে মাখবা। নখ দাঁত দিয়ে কাটবা না। প্রত্যেকবার নখ বাড়ি যেয়ে আম্মুর কাছ থেকে কাটিয়ে নেবা, দাদির কাছ থেকে কাটিয়ে নেবা। প্রত্যেকবার। একবারও তুমি এখান থেকে কাটবা না। আর দাঁত দিয়ে ছাড়বা না। মনে থাকে যেন। ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ। তা ঠিক আছে। তা আম্মুর একটু আগায় দিয়ে আসো রাস্তা পর্যন্ত। না আম্মু ভয় করবে। ওই রাস্তা পর্যন্ত একটু আগায় দিয়ে এসো যাও। ও তা ঠিক আছে, আল্লাহ হাফেজ তাহলে। ওকে, আল্লাহ হাফেজ আম্মু।